السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسولنا الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের দেশে যে আন্দোলন হয়ে গেল বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য, ইসলাম নারী পুরুষ কোথাও বৈষম্যকে বিন্দু পরিমাণ ঠাঁই দেয় না। নারী পুরুষের মাঝে কোনো ধরনের বৈষম্য নেই। সুতরাং আমরা বৈষম্য মুক্ত পবিত্র জীবন লাভ করার জন্য আল্লাহর কোরআন কি বলে, একটু কোরআনের ছায়াতলে আমরা একটু ফিরে যাই। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক অথবা পুরুষ হোক, ঈমান অবস্থায় যারা সৎকর্ম করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি তাদেরকে অবশ্যই তাদের কর্মকাণ্ডের জন্য উত্তম প্রতিদান দান করব। এখানে নারী পুরুষের মাঝে কোনো ধরনের ডিসক্রিমিনেশন নেই, বৈষম্য নেই। সে নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত ঈমান অবস্থায় যদি সে সৎকর্ম করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। এখন এই পবিত্র জীবন বলতে কি বোঝাচ্ছে? যে তাফসীরে এসেছে এটা হলো আর রিজকুল হালাল, আমি তাকে হালাল রিজিক দান করব। অথবা পবিত্র জীবন বলতে এখানে আরেকটা তাফসীরে এসেছে যে আল কানাআহ, আল কানাআতু মিনাল ঈমান, অল্পে তুষ্টি এটা ঈমানের আলামত, ঈমানের লক্ষণ। আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। আজকে জাতীয় জীবনে যে বিপর্যয়, যে দুর্যোগ, কেন লক্ষ লক্ষ কোটি টাকার এই যে করাপশন, এই যে দুর্নীতি, এর কারণ হচ্ছে লোভ। গ্রিড বেগেটস সিন, সিন বেগেটস ডেথ, লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের প্রত্যেকের এক একজনের কারো সম্মানের লোভ, কারো নেতৃত্বের লোভ, কারো পদের লোভ, কারো নারীর লোভ, কারো অর্থ লোভ। এই লোভের বলি হয়ে গোটা জাতির আজকে যে দুর্দশা, জাতীয় জীবনে যে অন্ধকার কালো মেঘের ছায়া। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে এর উপরেই সন্তুষ্ট থাকা, আর রিদা বিল কাদা, আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা। হালাল রিজিক, আমরা প্রতিদিন ফজরের পরে যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ তোমার কাছে আমি উপকারী ইলম চাই, ওয়া রিজকান তাইয়্যিবা এবং হালাল রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা এবং এমন আমল যে আমলটা তোমার কাছে কবুল হবে। এখানে হায়াতে তাইয়্যিবার আরেকটা তাফসীর এসেছে, তাওফীকুহু আলা ইলা তাআতি ফাইন্নাহা তুআদ্দিহি ইলা রিদওয়ানিল্লাহ, যে বান্দাকে আল্লাহ তৌফিক দিবেন নেক কাজের প্রতি, যেই আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক কাজের প্রতি আল্লাহ যখন তৌফিক দিবেন। অথবা এইটার আরেকটা তাফসীরে এসেছে হায়াতে তাইয়্যিবার অর্থ হলো জান্নাহ। আমরা কেন এই নেক কাজ করব? আল্লাহর জান্নাত লাভের জন্য। আরেকটা এতে এসেছে হালাওয়াতাত তাআ, আল্লাহর নেক কাজের মধ্যে আপনি স্বাদ পাওয়া, যে যেটা স্বাদ পায় সে কাজে মশগুল থাকে। আসুন আমরা আমাদের পবিত্র জীবন লাভের জন্য, আমরা অনন্ত যেই মুমিনের যে চিরন্তন সুখের ঠিকানা জান্নাত লাভের জন্য আমরা ডে অ্যান্ড নাইট আমাদের কাজ করে যাই। সবাই কাজ করে, কেউ জাগতিক যেই সাময়িক স্বার্থ হাসিলের জন্য, আর কেউ চিরন্তন সুখের জন্য। আমরা আমাদের সামনে আখিরাতকে রেখে আমাদের দিন রাত কাজ করে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক এনায়েত করেন। আসুন আমরা সেই সৎ কাজে, আর আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।